আস্তে 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 একটু একশো ভাবিটি আস্তে 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 একটু চুপ করে আস্তে 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 কাজ করি না, তাহলে গান করুক, আমি দীক্ষা বসে একটু দীক্ষা দিই, একটু শান্ত হোক আস্তে আস্তে। হ্যাঁ, এখন গান করুক, যাচ্ছে না আসছে এটা গান করতে দাও, এটা নিয়ে ওখানে গান করতে দাও। তাও বড় ভিতা ভিজা যে যে জানাম তা সে সঙ্গে একশো ভিতা ভিসে সমাম। গোলমালার জন্য বলতে পারছি না, অনেকক্ষণ তো দাঁড়িয়েছি, সময় তো আরেকটা মিটিং করতে হবে, এই জন্য সময় নষ্ট হয়ে যাচ্ছে। এখন যারা দীক্ষা নেবে বসে তাদের দীক্ষাটা কিছু দিয়ে দিই, তারপরে যদি বলা থাকে কিছু বলবো, নতুবা দেরি হয়ে যাচ্ছে। এখন বসা নিয়ে একটু ব্যস্ত আছে সবাই, একটু বসু, এটা নিয়ে চলে, এটা নিয়ে ওখানে গান করা, একটু নিয়ে একটু গান করে, একটু গান করো। আচ্ছা, ধর্মকে দুটা চারটা কথা বলি। আমাদের পূর্বপুরুষরা, শাস্ত্রকাররা যে ধর্মের কথা বলছেন, সেই ধর্ম হতে জানার পথ সহজ করে দিয়ে গেছেন। আজকে আমাদের এই মাটিতে মহাপ্রভু গৌরাঙ্গদেব তিনি সর্বদা প্রচার করছেন চলনাবতী স্বাক্ষর। তিনি কেন প্রচার করেছেন? তিনি যেই সন্ধান পেয়েছিলেন সেই সন্ধানের মুখী সবাইকে একমুখী করার জন্য তিনি ঘরে ঘরে করেছেন নাম বিতরণ। তাই মহাপ্রভু মা দেবী বললেন, যাও নিমাই, তুমি ঘরে ঘরে নাম প্রচার করো। নাম প্রচার করার উদ্দেশ্যে তিনি বললেন, তুমি গেরুয়া পরো, মারা মুন্ডন করো। মা বলছিলেন, তোমার গেরুয়া পরার প্রয়োজন নাই, মাথা মুন্ডন করার প্রয়োজন নাই, তুমি হরি হয়ে এসেছ, হরি হয়ে হরি ভজে গৌর নিত্যানন্দ। সেইভাবেই ভজনা তিনি করেছিলেন এবং সবার ভিতরে সেই নাম বিতরণ করে গিয়েছিলেন। সে নামের অর্থ, যে অর্থ তিনি পেয়েছিলেন সমস্ত শাস্ত্র, বেদ, বেদান্ত, উপনিষদ থেকে পেয়েছিলেন, দুই হাত দুই বাহু তুলে মহাকাশের সুর থেকে যেই ধ্বনি তিনি পেলেন, সেই ধ্বনি হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম রাম 32 অক্ষর। কৃষ্ণ হচ্ছেন মহাকাশ, যার সীমানা নেই, সেই সীমাহীনের সুরে এবং নামে তিনি সদা সর্বদা তন্ময় থাকতেন। তার থেকেই এসেছে ধারা,
সেটি হল রাধা। সেই মহা রাধা কৃষ্ণ যুগল মূর্তির পূজা এখানে রাধা কৃষ্ণকে করা হয়। সেই ধারাবাহিক যেই পূজা, তার থেকেই ধরা পৃথিবী সৃষ্টি। তিনি বলেছিলেন যে तमा परा भरा श्री समा हुआ के जे जन्म तम अराबी समा को जे जना से मारे आदिवेलेर कथा सत्ता मारा की जा जे जन्म समालु बाकी समाओ এই জগৎটা সৃষ্টি হয়েছে শব্দ, ধ্বনি, নাদ, যাকে বলে মূলাধার, মণিপুর, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা এবং সহস্তারের সুরধ্বনির মিলিত সুর হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম। যেমন সারে গামা পাধানে, অনেকেই তো গান করে সারে গামা, অর্থ কি সবাই জানে? অর্থ না জানলেও সারে গামা যদি চর্চা করে সারে গামার সুর তার থেকে ধরে নিতে পারে। অর্থ তো জানে না। আমারই ভক্ত ছিল আলাউদ্দিন খাঁ, আলাউদ্দিনের দাদা আফতাউদ্দিন খাঁ, তার ছেলে আলী আকবর, তার আরেক ভাই আয়াত আলী খাঁ, রবি শঙ্কর, এরা সবই আমার কাছে আসে। তখন আমার বয়স অল্প ছিল, 5-6 বছর বয়স। তার জন্যই সবাই আমাকে বালক ঠাকুর বলে, বালক এতটুকু বাচ্চা বলে। তোমাদের কাছে বলতে গেলে কি নিজের কথাও তো একটু বলা দরকার। বলতে গেলে কি আমি ছোট্ট একটা প্যান্ট পরতাম, একটা চাদর গায়ে দিয়ে থাকতাম। সেই সময় স্কুলের পাঠশালার মাস্টাররা দীক্ষা নিল। প্যান্টটা শুকোতে দিচ্ছি, ল্যাংটা হয়ে একটা ছোট্ট গাছের উপর বসেছিলাম। মাস্টার মশাই ফুল বেল পাতা নিয়ে আসছে, এসে বলছেন, কই তুমি কোথায় কোথায়? কারণ আমি গাছে আছি। তুমি দীক্ষা দিতে এসো। তাহলে আমি দীক্ষা দেবো না, আমি ল্যাংটা হইয়া বসে আছি, আমি এখন আসবো না। মাস্টার মশাই জোর করে নামাইছে, তুমি ল্যাংটা হইয়াই আসো। তাই মাস্টার মশাই একটা চাদর ছিল, চাদরটা পেঁচিয়ে দিচ্ছে, করে দীক্ষা দেওয়া হলো। তখন 5 বছর 8 মাস বয়স। সুতরাং আজ সেইভাবেই সবার কাছে এসেছি। হাজার হাজার লক্ষ লক্ষ লোক, গ্রামের প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই এসছে সুরের সন্ধানে, দেবতার সন্ধানে। তাই আমাদের কাছে এসেছি মহাপ্রভুর শেষ রক্ত নিয়ে। গৌর সর্বত্র প্রচার করেছেন, এমন ব্যক্তি দেখা যায় না। বন্ধ হয়ে গেছে, তখন হয়ে গেল, ছিল গ্যাস, সেটা কমেছে, এটা বন্ধ হয়ে গেল। হয়েছে একটু হয়েছে তো। এই নীলাম্বর চক্রবর্তীর ছেলে হলো বিষ্ণু দাস চক্রবর্তী। খুব বিরাট পণ্ডিত ছিলেন, বিচক্ষণ ছিলেন। গৌরাঙ্গ দেবের আপন মামা, মানে সতী দেবীর ভাই। এই বিষ্ণুদাস চক্রবর্তীর ছেলের 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 কন্যা হলো আমার মা। আজও তর্পণ দেয়
আমার মার বাবা হচ্ছেন অম্বিকানাথ বিদ্যাভূষণ, তার বাবার নাম হচ্ছে হরনাথ শিরোমণি, তার বাবার নাম হচ্ছে রামকিঙ্কর, তার বাবার নাম হচ্ছে রামশঙ্কর। এইভাবেই চলে গেল গিয়ে বিষ্ণুদাস চক্রবর্তী, তার বাবা হচ্ছে নীলাম্বর চক্রবর্তী। তাই আমরা বুঝি সামাজিকতার দিক থেকে কানৌজ থেকে নিয়ে আসেন বলাল সেন, 5 জন ব্রাহ্মণ এনেছিলেন। আমরা বেদ চর্চা, বেদ পাঠ, আমার বাপ জেঠারা চাষবাস করতেন, দান গ্রহণ করতেন না। সেই বংশের ছেলে হয়ে সংস্কারের থেকে সংস্কার মুক্ত করাই আমার কাজ। মহাপ্রভু তাই চেয়েছিলেন গৌরাঙ্গদেব যে মানুষ জাতিগত নিয়ে কত বিবাদ, নীতিগত বিবাদ, এই দল আর সম্প্রদায় যাতে সমাজে না থাকে, সবাই যাতে হরে কৃষ্ণ হরে রাম রাধা কৃষ্ণ বলে, মানে যেই কৃষ্ণ হরণ করে নিয়ে যায় সেই যে হরি, সেই যে মহাকাশ, যার কাছ ভিতরে রয়েছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারাগুলো দেখতে পাচ্ছ, এই পৃথিবীও ঝুলতেছে এই মহাকাশের বুকে। মহাকাশের রং নীলবর্ণ, দেখো না, এই নীলবর্ণ আকাশে সেখানেই কৃষ্ণকে বসিয়েছেন মহাপ্রভু। তাই 2 হাত তুলে মহাপ্রভু তাকিয়েছিলেন সেই কৃষ্ণকে খুঁজতে খুঁজতে। তিনি সর্বত্র সর্ব জায়গায় পরিক্রমা করলেন হাঁটা পথে। রক্তগুলো দিয়ে আজ মহাপ্রভুর এই মাটির দাবি নিয়ে যারা তোমাদের পূর্বপুরুষ, যারা মহাপ্রভুর সাথে ঘুরেছিল, নাম করেছিল, আজ তারা নাই তোমাদের কাছে। তোমরা তার স্ত্রী, 14 পুরুষের 13 পুরুষের স্মৃতি, আমি 13 পুরুষ স্মৃতি তোমরা। সুতরাং আমি সেই দাবি নিয়ে তোমাদের কাছে এসেছি। মহাপ্রভুদের মাটি তিনি ঘুরছেন, আমি তার রক্তের দাবি নিয়ে আসছি। কেন? শুধু ধর্মকে নিয়ে মানুষ ছিনিমিনি করছে, ধর্মকে নিয়ে মানুষ ব্যবসা করছে, মহাপ্রভু পছন্দ করছেন না। একটা মামা তার সাথে বাইরে বার হয়ে গেলেন, বিষ্ণুদাস ঠাকুর চক্রবর্তী বার হয়ে গেলেন। তিনি তো চিরা গামছার মধ্যে চিরা ভিজিয়ে, জলে ভিজিয়ে বট গাছতলায় বসে খাচ্ছেন মহাপ্রভু। তখন মামা বললেন, নিমাই তোর জন্য আমি একটু ভর্তুকি এনেছি, মুখ সিদ্ধি খাওয়া ফেলে। মামা তুমি ভর্তুকি আনছো? কখন আনলে? আমি 3-4 দিন যাবৎ রেখে দিয়েছি। মামা তোমার সন্ন্যাস হবে না, সঞ্চয় বুদ্ধি থাকলে সন্ন্যাস হয় না। এক কথা তিনি বলছেন, মামা তুমি গৃহে ফিরে যাও। মামাগত প্রাণ ছিলেন, আমাকে খুব খুব ভালোবাসতেন। মামা তুমি বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে যাব? আমি তোর সাথে সাথে, আমি নিমাই ছাড়া জানি না, তোর সাথে সাথে আমি করবো। তা চলবে না। সঞ্চয় তুমি কেন 4 দিনের ভর্তুকি? ভর্তুকিটা ছোট হলে কি হবে? কথাটা তো সঞ্চয়। বোঝো, আমাদের দেশে সঞ্চয় বুদ্ধি যাদের, মজুদ বুদ্ধি যাদের, তাদের কি করে হবে কি কিছু? মামা কাঁদতে কাঁদতে বাড়িতে গেলেন। যাওয়ার সময় বলে দিলেন, মামা তুমি বল্লাল সেনের দিঘিতে বাসুদেব মূর্তি পাবে, সেই বাসুদেব মূর্তি তুমি পূজা করবে, আমি গিয়ে প্রতিষ্ঠা করব। তাই ফরিদপুর মৌলবাতে বাসুদেব মূর্তি বসালেন, মহাপ্রভু গিয়ে সেখানে প্রতিষ্ঠা করলেন। কাউলিপাড়া ছিল বিক্রমপুর, কাউলিপাড়া মামা বাড়ি। তাই আমার মামা আর মহাপ্রভুর মামা একই মামা। তাই এটা আমার অহংকার নয়, আমি গৌরবে সেই অধিকার নিয়ে আমি তোমার কাছে এসেছি।
আমি নাম কেনার জন্য আসিনি, আমি দেবতা বনতে আসিনি, আমি অবতার বনতে আসিনি, আমি গৌরের রক্ত নিয়ে এক রক্ত করার জন্য সবার কাছে এসে পৌঁছেছি। আমার অন্য কোনো কিচ্ছু নেই। আজ বাঁকুড়া থেকে পুরুলিয়া থেকে এলাম, ৪৫,৬১২ জন দীক্ষা নিয়েছে এই ৪ দিনে। সারাদিন আমাকে ব্যস্ত রেখেছে। আজ কয়েক কোটি সন্তান। সেই সুরের কথাই বলতে এসেছি, আর কিচ্ছু না। যে সুর জানলে সব সুর জানা যায়। তাই আলাউদ্দিন খাঁর কথা বলছিলাম। গ্রামের একজন সাধারণ মুসলমান, তিনি সারগামা বাজাতে বাজাতে সে পৃথিবীর খ্যাত বাদক হলেন। তাহলে দেখা যায় প্রত্যেক ব্যক্তির মধ্যেই বীজ শক্তি রয়েছে। এতগুলো বড় বৃক্ষের বীজ একটা কোচে করে নিয়ে যাওয়া যায়, কিন্তু একটা বীজ যদি বিরাট আকার হয় তো তোমার মতন ২-১০০ ব্যক্তি ওই গাছে উঠে বসে থাকতে পারে। তারা দেখা যায় এতগুলো বীজ তুমি দিতে বা বহন করতে পারো। তাই বীজ, আর সেই বীজগুলো যদি উঁচুতে রেখে দাও হাড়ির ভিতরে, কোনোদিন ফুটবে, কোনোদিন গাছ হবে, কোনোদিনই গাছ হবে না, ওপরেই থাকবে। তাই এইভাবে আমাদের বিজ্ঞান বসে, ধর্মটার মধ্যে বিজ্ঞান আছে, ধর্মের মধ্যে যুক্তি আছে। তো যাই হোক, বাচ্চা ডাকছে ওয়া ওয়া, তখন কোনো ভাষাই তার নাই, একটাই তার ভাষা ওয়া। সেই ভাষাই হচ্ছে প্রকৃতির ভাষা। বাচ্চা সমস্ত জীব জগতের জঙ্গলে বলো, তারা করে, সব বাচ্চারই চি মি খু খা এর করে। শব্দগুলি কি করে এলো? চোয়া কিয়া বাঙ্গু আ কা ভা ভো চা চিমা চিংওয়া ইয়া মা তান সানা তো জীবা, বহু শব্দকে একত্র করলে একটা সুরে এসে পৌঁছে, সেটা হচ্ছে ওয়া। ওয়া থেকেই গাছে তুলা আর পরনে কাপড়, বলো ঠিক কিনা? গাছের তুলো আছে, দেখলে বোঝা যায় যে এইরকম কাপড় হতে পারে অতি, আর এটা মোটা কাপড়, আরো অনেক সূক্ষ্ম কাপড় হয়। তাই গাছের তুলা কাপড়ে আসে। চিন্তা করে দেখো, ওয়ার থেকে সুতা বার করতে আরম্ভ করলো। ওয়ার থেকে সুতা বার করে দেখলো এই জীব জগতে যতগুলো জন্তু আছে, জীব আছে, সব সুরের মধ্যে কথা আছে। অনুবীক্ষণ যন্ত্রে ইচ্ছা করলে দেখলে সুরগুলি ভাগ 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 দেখা যায়। তাহলে বিচক্ষণেরা দেখলেন যে ওয়া ওয়া যদি আমি এক জায়গায় বসে করি কি ফল হয়। তাই এক বিচক্ষণ বসে ওয়া 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 এই করতে করছে, আর কিচ্ছু সে বুঝলো না যে ওয়াটাকে দিল। ওয়া থেকে আরেকজন বিচক্ষণ ব্যক্তি প্রণব মন্ত্র, হুঙ্কার ধ্বনি, ও আনা আজান, আল্লাহ। তাহলে কি হলো? ও সুর খুঁজে পেল। ওয়ার মধ্যে সারা গ্রাম সারে গামার সুর আছে। এই ওয়া করতে 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 এমন সুরে গিয়ে পৌঁছলো যেন বিশ্বের সুরধ্বনিগুলো ওই ওয়ার মধ্যে এসে সব যেন মিশতে শুরু করলো। সুর না করলে, রেয়াজ না করলে, সা রে গামা যারা না করেছেন, প্রথম সা করতে কত কষ্ট। এমন বেশি সা করলে পাশের বাড়ির জিজ্ঞাসা গালি দিতে শুরু করে, যে গোলমাল করছে। হ্যাঁ, আবার সেই ব্যক্তি যখন 12-14 বছর সাধনা করলেন,
তার গান শুনবার জন্য আসর বাঁধলেন। তাই হরে কৃষ্ণ হরে রাম এইটার উপরে নির্ভর করে সবার কাছে পৌঁছিয়ে দিলেন গানে গানে। তোমরা হুঙ্কার ধ্বনি, প্রণব ধ্বনি, প্রণবের সুর করো। তার থেকে ঋষিরা বিচক্ষণেরা অঙ্গুর ভূবর্ষা তৎস বিদুর অঙ্গুভুব জন পরোত্তমাচিৎচরাম সদ ঈশাসী। এই সমস্ত ভুলুকটা এই মহামন্ত্রে রয়েছে, সুরে রয়েছে। এত অল্প সময়ের মধ্যে তো কথা বলা যাবে না। সমস্ত ভুলুকটা এই শব্দ ধ্বনিতে রয়েছে। পেন্ডুলামের এক টক 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 করছে, ওইদিকে সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটা ঘুরছে। আমাদের জীবন যাত্রার পথে সহজ করে দিয়ে গেলেন মহাপ্রভু। তার নাম শুনে